হলুদ ও মধু একসাথে খেলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। মধুর ভিতরে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শেফা দিয়েছেন, আর হলুদের ভিতরে কারকিউমিন আছে। এই দুইটা একসাথে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরের ভিতরে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিবেন এবং আপনি সুস্থ থাকতে পারবেন। মধুর ভিতরে শেফা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা নিজেই বলে দিয়েছেন। কুরআনুল কারীম খুলেন, সূরাতুন নাহলের 69 নম্বর আয়াতের একটি অংশ আল্লাহ বলছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন-নাস। আমি আল্লাহ তাআলা মানুষের জন্য এই মধুর ভিতরে শেফা দিয়ে দিয়েছি, সুতরাং মধু আপনি খাবেন। হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, মান লাইকাল আসালা সালাসা গুদওয়াতিন ফি কুল্লি শাহরিন লাম ইউসিবু আযীমুম মিনাল বালা। যে ব্যক্তি প্রতি মাসে মাত্র 3 বার হাতে রেখে চেটে 3 বার মধু খাবে, চেটে খাবেন, চামচ দিয়ে না, হাতে রেখে 3 বার মাত্র চামচ দিয়ে মধু খেতে পারলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করবেন, বড় বড় রোগ থেকে তাকে হেফাজত করবেন। আমরা মধু খাই কিন্তু ভেজালটা খাই। অনেকে আছে মধু খায় কিন্তু কি খায়? ভেজালটা খায়। অরিজিনাল মধু খাওয়ার চেষ্টা করবেন। অরিজিনাল মধুর ভিতরে আল্লাহ